আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে যদি বলা হয় বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ও মাথা ঘুরিয়ে দেওয়া ক্লাইম্যাক্স কোনটি, তবে নিঃসন্দেহে এক বাক্যে উঠে আসবে মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তি ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের নাম, যিনি একসময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে আমেরিকাকে বলতেন মহাশয়তান। আজ তার বিরুদ্ধেই উঠেছে ইতিহাসের সবচেয়ে বড় এবং কুখ্যাত অভিযোগ। তিনি নাকি স্বয়ং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অন্যতম শীর্ষ হাই প্রোফাইল এজেন্ট। শুনতে কোনো হলিউডের স্পাই থ্রিলার মুভির স্ক্রিপ্ট মনে হলেও সম্প্রতি বিশ্ববিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক এবং ইনসাইড রিপোর্টে এই দাবির সপক্ষে এমন সব গা শিউরে ওঠা নিখুঁত এবং তথ্য ও গাণিতিক টাইমলাইন প্রকাশ করা হয়েছে, যা ধামাচাপা দেওয়া বা স্রেফ উড়িয়ে দেওয়া কোনো বুদ্ধিমান বিশ্লেষকের পক্ষে সম্ভব নয়। রিপোর্টের পাতা উল্টালে দেখা যায় এই অবিশ্বাস্য ট্র্যাকের শুরুটা হয়েছিল 2023 সালের দিকে। তেল আবিবের মোসাদ সদর দপ্তরে বসে তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কট্টরপন্থী শাসন ব্যবস্থাকে ভেতর থেকে উপড়ে ফেলার এক মহাপরিকল্পনা বা রেজিম চেঞ্জ ডক্ট্রিন তৈরি হচ্ছিল। আর সেই পরিকল্পনার তুরুপের তাস হিসেবে মোসাদ বেছে নেয় খামেনির উপর চরম ক্ষুব্ধ থাকা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে। দুই পক্ষের মধ্যে প্রথম বরফ গলে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় একটি আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সেমিনারে শ্রদ্ধাবরণে সেখানে হাজির হন আহমাদিনেজাদ। তার সাথে সার্বক্ষণিক ছায়ার মতো লেগেছিল ইরানের রেভলিউশনারি গার্ডস অর্থাৎ আইআরজিসির কড়া সিকিউরিটি প্রোটোকল। কিন্তু সেই কঠোর নজরদারির ভেতরেই সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আহমাদিনেজাদ আচমকা কয়েক ঘন্টার জন্য নিখোঁজ বা নিরুদ্দেশ হয়ে যান। আইআরজিসির ব্ল্যাক ক্যাটরা যখন চারদিকে হন্যে হয়ে তাকে খুঁজছে, তখন হোটেলের এক গোপন স্যুটে মোসাদের শীর্ষ কর্মকর্তাদের সাথে জীবনের প্রথম স্ট্র্যাটেজিক ডিলটি সম্পন্ন করে মুচকি হেসে ফিরে আসেন আহমাদিনেজাদ। গুয়েতেমালার সেই গোপন ডেটিংয়ের পর 2024 সালে ঘটে এক মেগা স্পাই অপারেশনের সবচেয়ে ইন্টারেস্টিং এবং নাটকীয় ক্লাইম্যাক্স। এবার নাটকের মঞ্চ সাজানো হয় ইউরোপের দেশ হাঙ্গেরিতে। হাঙ্গেরি বর্তমান সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এবং মোসাদের নিখুঁত ব্লুপ্রিন্ট অনুযায়ী দেশটির একটি নামকরা ইউনিভার্সিটিকে দিয়ে হুট করে আয়োজন করা হয় ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বিষয়ক এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক সেমিনার। বিশ্বের বাঘা বাঘা প্রফেসর, বিজ্ঞানী এবং পরিবেশবিদদের সেই সেমিনারে আমন্ত্রণ জানানো হয় যেন কারো মনে কোনো প্রকার সন্দেহের অবকাশ না থাকে। আর সেই সেমিনারের মূল বিশেষ অতিথি বা চিফ গেস্ট হিসেবে অত্যন্ত কায়দা করে উড়িয়ে আনা হয় মাহমুদ আহমাদিনেজাদকে। বাস্তবে এই কোটি টাকার সেমিনারের মূল এজেন্ডা বৈশ্বিক উষ্ণতা রোধ ছিল না, এর একমাত্র উদ্দেশ্য ছিল আহমাদিনেজাদকে তেহরানের নজরদারি থেকে বের করে এনে মোসাদের শীর্ষ নেতৃত্বের সাথে ডিরেক্ট টেবিল মিটিংয়ের ব্যবস্থা করে দেয়া। হাঙ্গেরির সেই ইউনিভার্সিটির সেমিনারের আড়ালে আইআরজিসি প্রোটোকল অফিসারদের চোখ ফাঁকি দিয়ে আহমাদিনেজাদ যখন একটি বিশেষ গোপন চেম্বারে প্রবেশ করেন, তখন তার সামনে চেয়ার টেনে বসেন স্বয়ং মোসাদের পরিচালক এবং প্রধান ডেভিড বার্নেয়া। দুবারই ইরানে ফিরে আসার পর আইআরজিসির ইন্টেলিজেন্স উইং আহমেদিনেজাদকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। আহমেদিনেজাদ অত্যন্ত ঠান্ডা মাথায় উত্তর দেন তিনি আন্তর্জাতিক প্রফেসরদের সাথে একান্ত ব্যক্তিগত বৈজ্ঞানিক এবং তাত্ত্বিক আলোচনায় ব্যস্ত ছিলেন। কিন্তু কাউন্টার ইন্টেলিজেন্সের ক্ষুরধার কর্মকর্তারা তার এই মডারেট সুর এবং ইদানিংকালে খামেনি ও আইআরজিসির হালকা সমালোচনা করার ট্রেন্ড দেখে তাকে রেড ফ্ল্যাগ করেন এবং তেহরানের নিজস্ব বাসভবনে কড়া আইনি নজরবন্দি তথা হাউজ অ্যারেস্ট করে রাখে। গুয়াতেমালা আর হাঙ্গেরির এই গোপন ফাইলগুলো যখন ধুলো মেখে পড়েছিল, ঠিক তখনই 2026 সালের ফেব্রুয়ারি মাসে এসে মধ্যপ্রাচ্যের আকাশে বেজে ওঠে যুদ্ধের দামামা। আমেরিকা ইসরায়েলের যৌথ সামরিক কমান্ড যখন ইরানের ওপর একযোগে সর্বাত্মক বিমান হামলা এবং ড্রোন স্ট্রোক শুরু করেন, ঠিক তখনই অ্যাক্টিভেট করা হয় মোসাদের সেই পুরনো স্লিপার সেল এবং আহমাদিনেজাদ ডক্ট্রিন। পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত এবং বিধ্বংসী। যুদ্ধের প্রথম দিনই ক্ষেপণাস্ত্রের আঘাতে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে এবং তেহরানের বুকে এক বিশাল ক্ষমতা ও নেতৃত্বের শূন্যতা তৈরি করে সেই বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে মাহমুদ আহমেদিনেজাদকে ইরানের নতুন ক্রেতা বা প্রেসিডেন্ট হিসেবে আইআরজিসির উপর চাপিয়ে দেওয়া হবে। যুদ্ধের প্রথম প্রহরেই ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের ঠিক সেই নির্দিষ্ট বাড়িটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় যেখানে আহমেদিনেজাদকে
কড়া পাহারায় গৃহবন্দী করে রাখা হয়েছিল। নিখুঁত বোমাবর্ষণে তার বাড়ির সামনে থাকা আইআরজিসির গার্ড হাউস এবং সিকিউরিটি কারগুলো মুহূর্তের মধ্যেই জ্বলে খাক হয়ে যায়। গার্ডরা যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ছে, ঠিক তখনই মোসাদের অন গ্রাউন্ড অপারেটিভদের একটি কালো বুলেটপ্রুফ গাড়ি এসে আহমেদে নিজাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তেহরানেরই এক অজ্ঞাত মেগা সেফ হাউজে নিয়ে যায়। কিন্তু ঠিক এই চরম মুহূর্তে এসে পুরো চিত্রনাট্য ওলটপালট হয়ে যায়। সেফ হাউজের ভেতরে স্যাটেলাইট ফোনের ওপারে থাকা মোসাদ এবং সিআইএ থিঙ্ক ট্যাঙ্করা যখন আহমেদে নিজাদকে টিভিতে এসে অন্তর্বর্তীকালীন ক্ষমতা গ্রহণের ঘোষণা দিতে বলে, তখন তিনি হুট করেই ক্ষমতা নিতে তীব্র অনাগ্রহ প্রকাশ করেন। তিনি বুঝতে পেরেছিলেন তার নিজের দেশের মানুষ এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তাকে আমেরিকার পুতুল হিসেবে দেখলে তার কপালে চিরতরে মীর জাফর তকমা লেগে যাবে। নিউ ইয়র্ক টাইমসের এই অবিশ্বাস্য রিপোর্টের পর স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে এটি নিয়ে তীব্র বিতর্ক এবং সন্দেহ দানা বেঁধেছে। বহু আন্তর্জাতিক বিশ্লেষক একে সরাসরি পশ্চিমা মিডিয়ার নোংরা প্রোপাগান্ডা বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে দেখছেন, কারণ এই রিপোর্টের ভিতরেই রয়েছে তীব্র স্ববিরোধিতা এবং দ্বিমুখী কথা। একদিকে রিপোর্টে দাবি করা হচ্ছে আহমেদে নিজাদ ক্ষমতার লোভে খামেনির উপর প্রতিশোধ নিতে মোসাদের খপ্পরে পড়েছেন, আবার ওদিকে বলা হচ্ছে সুযোগ পাওয়ার পর তিনি ক্ষমতা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। যদি তিনি ক্ষমতা নাই নেবেন, তবে এত বড় জীবননাশের ঝুঁকি নিয়ে মোসাদের প্রধানের সাথে ইউরোপে গিয়ে গোপন বৈঠক করলেন কেন? তবে আহমেদি নিজাদের এক অত্যন্ত ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর বয়ান কিন্তু এই ধোঁয়াশাকে এক সম্পূর্ণ নতুন মাত্রা দিচ্ছে। ওই সহকর্মী স্পষ্ট জানিয়েছেন, আহমেদি নিজাদ যে মোসাদের সাথে যোগাযোগ করেছিলেন তা কোনো ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা টাকার লোভে করেননি। তার চালিকা শক্তি ছিল তীব্র ক্ষোভ এবং অন্ধ রাজনৈতিক অহংকার। ইরানের কট্টরপন্থী শাসক শ্রেণী এবং গার্ডিয়ান কাউন্সিল পরপর তিনবার মাহমুদ আহমেদে নিজাদের প্রেসিডেন্ট পদের বৈধ প্রার্থিতা সম্পূর্ণ বাতিল এবং রিজেক্ট করে দিয়েছিল। তাকে ইরানের রাজনীতি থেকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তার মনে এক দৃঢ় এবং অকাট্য বিশ্বাস জন্মেছিল যে আমেরিকা ইসরায়েলের সম্মিলিত সামরিক শক্তির সামনে ইরান টিকবে না এবং তারা খামেনিকে ক্ষমতাচ্যুত করবেই। আহমেদে নিজাদ ভেবেছিলেন যদি তাই হয়, তবে ওয়াশিংটন এবং তেল আবিব ইরানের ক্ষমতায় এমন কোনো পুতুল বা নির্বাসিত নির্বোধকে বসাবে যে ইরান সম্পর্কে কিছুই জানে না এবং তার দ্বারা দেশের ক্ষতিই সবচেয়ে বেশি হবে। তাই তিনি নিজেই ডাবল এজেন্ট হিসেবে মোসাদের ডিল মেনে নিয়েছিলেন, যেন খামেনির পতনের পর তিনি নিজেই ক্ষমতা পান এবং দেশকে তার নিজের ইচ্ছা এবং ম্যাপ অনুযায়ী রিফর্ম করতে পারেন। তার দৃষ্টিতে এটি ছিল এক ধরনের ভুল এবং বিকৃত দেশপ্রেম, কিন্তু ইতিহাসের পরিভাষায় এর নাম হলো চরম বিশ্বাসঘাতকতা। আহমেদি নিজাদ কতটুকু ইসরায়েলের মোসাদের হয়ে কাজ করেছিলেন, তার আসল মোটিভ কী ছিল, তা হয়তো তেহরানের ইতিহাসের কোনো গোপন লকার থেকে একদিন বের হয়ে আসবে। এই ঘটনা কি সত্যিই নাকি আমেরিকার একটি গোপন চাল, তা হয়তো তখনই জানা যাবে। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।